আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমাদের এই দুটো কি বলবো, আমার শাশুড়ি মা সবসময় বলে দুটো নাকি আমাদের বাচ্চা। তো দেখো বসে আছে, যেন কিচ্ছু জানে না। দেখো তোমরা, ভোলাবালা কিচ্ছু জানে না। কি কম, আমার বর আইলে এত তাকে মনে হয় ঠোকরে খাইয়া নিবে এমন করে। তাকে দেখলে এমন করবে, কি বলবো। এদের আবার বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাইছিলাম যে দুটা বাচ্চা হয়েছে, কিন্তু কি করবো, ভাগ্যে নেই, একটা বাচ্চা মারা গেছে। চলো একটু ছাদে যাই, ঘুরে আসি, তোমাদেরকে দেখাবো আবার। আসলে হচ্ছে আমাদের এই জায়গাটায় তো খুব পানি ফেলা হয়, সেই জন্য আর কি আমাদের এখানটায় শ্যাতলা পড়ে যায়, আমরা পরিষ্কার করি আবার পড়ে গেছে। আর হচ্ছে আমাদের এখানে আমাদের সব জিনিস, প্রায় জিনিস ধুয়ে তারপরে রাখা হয়। কার কী হয় জানি না, সবার হয় না, কিন্তু আমাদের ধুয়ে তারপরে এখানে শুকিয়ে তারপরে তুলতে হয়। দেখো আমাদের এদিকটায় ওর দিকটা থেকে না রাস্তা দেখা যায়, রাস্তা বলতে রোড। চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই। আসলে তোমরা ভাববে হয়তো যে আমি সবসময় ছাদে গিয়েই ভিডিও বানাই, কেন হচ্ছে আমি অন্য কোথাও যাই না নাকি। না, আমি সত্যি কথা বলতে আমাদের বাড়িটা পুরো আমার থেকে বেশি হাইটের পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর হচ্ছে গিয়ে আমি বেরোই না, আমরা কোথাও বেরোই না। কখনো যখন খুব দরকার হয় তখন আমরা বেরোই, না হলে না। আজকে আমি সত্যি কথা বলতে আমি সারাদিন কী করি সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারি না। আর হচ্ছে গিয়ে আমার দেখানো সম্ভব নয়, যেহেতু আমি কাজ করি আর সবাই তো জানে না ঠিকঠাক, সেই জন্য। কিন্তু যখন আল্লাহর রহমতে আমি যখন একটু আমার যে চ্যানেলটার উন্নতি হবে তখন দেখানোর চেষ্টা করব আল্লাহর রহমতে। তোমরা দেখো, আমি তোমাদেরকে বলছিলাম রোড দেখা যায়, তো এখানটায় ভীষণ ছিল, কি বলবো, গাছটা জন্য দেখা যাচ্ছিল না, কিন্তু এখন তবুও একটু দেখা যায়। দেখো তোমরা বুঝতে পারবে, রোড সাইড টোটো গেল, তো বলতেই পারো আমাদের রোড সাইডে বাড়ি না, কিন্তু তবুও একটু যেতে হয়, কিছুটা। আমি যখন প্রথম এসেছিলাম আমি ভাবতাম আমার আব্বু যখন এখান থেকে দেখে গিয়েছিলো তখন ভাবতাম হয়তো আমাদের রোড সাইডেই বাড়ি, কিন্তু এসে দেখছি যে না। তবুও যখন আমি আসি যখন নতুন এসেছিলাম তখন আমার ছোটো ননদ ছিল, দিদি বলি আমি তাকে, এটাই বলে সবাই। দেখো এখান থেকে বাসও চালু হয়ে গেছে, আগে কিন্তু এরকম বাস ছিল না, বাস যেত না, এখন বাসও এই রোড থেকে চালু হয়ে গেছে। তো ওটা গেল হয়তো স্কুল বাস, আমার যতদূর মনে হচ্ছে। তো আমি ঠিকঠাকভাবে পুরো ব্লগটা করতে পারি না, যখন সময় আসবে তোমাদেরকে সবটা বলবো, জানাবো ভিডিওর মাধ্যমে। যদি আমার চ্যানেলটা উন্নতি করে তবেই বলতে পারবো। আসলে সবার বাড়িতে তো সবটা সম্ভব নয়, আমার তো বাড়িতে হচ্ছে গিয়ে এরকম মেনে নেয় না এগুলো, সেই জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে। আসলে আমি যখন প্রথমে এসেছিলাম আমি ভাবছিলাম, দেখো ওখানে এইটা এত বড় বাড়ি, ওর মধ্যে একটা ট্রিপল দিয়ে ঘেরা আছে, আমি ভাবছিলাম হয়তো এত বড় বাড়ি, কিন্তু অনেক হয়তো মানুষ আছে, সেই জন্য হয়তো রুম তো অনেকের হয় না, সবার হয় না, সেই জন্য হয়তো ওইখানে থাকবে বলে। কিন্তু আমাকে দিদি বলল যে না, ওটা হচ্ছে গিয়ে ওটা কেউ থাকে না, ওখানে জ্বালানি রাখে। তো আমি ভাবছি এখন প্রায় বাড়িতেও যে উনান থাকলেও জ্বালানি জ্বালানি থাকে,
ওই করে। কিন্তু আমি ভাবছিলাম আমাদের বাড়িতে হয়তো মানে আমার যে শ্বশুর বাড়িতে আমার আব্বু যখন দেখতে আসে, আমি জিজ্ঞাসা করেছিলাম, আসলে আমি উনানে রান্না করতে পারি না। মা আমাদের বাড়িতেও রান্না হয় কিন্তু আমি রান্না করতে পারি না। তো আমি বলছিলাম যেন উনান না থাকে, আমি তো রান্না করতে পারি না। কিন্তু তারা বলেও ছিল আমার আব্বু যে না, উনান দেখতে পাইনি বা নেই, তাদের গ্যাসেই রান্না হয়। তো সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে আমি আসার পরে উনানে রান্না হয় বা আগে হয়েছিল, উনানটা ঢোকানো ছিল, কিন্তু আমি আসার পরে আবার বার করা হয়েছে এবং উনানটা ভেঙে গেছিলো, তাই জন্য আমি এই উনানটা তৈরি করেছি। তো তোমাদের কেমন লাগছে? আর হচ্ছে এটা না ফেটে ফেটে যাচ্ছে। তো কিছু যদি তোমরা জেনে থাকো যে ফেটে যাচ্ছে কেন, যদি কিছু মানে করলে ভালো হয়ে যায় চুলাটা, তাহলে উনানটা, তাহলে তোমরা প্লিজ বলো। আমি ঠিকঠাকভাবে জানি না, এই প্রথমবার উনান করলাম মানে নিজের বুদ্ধিতে, আমি কখনো আগে উনান করিনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আর যদি এর কিছু মানে কী বলবো, এটা রোধ করার কিছু যে আমি জানা থেকে থাকে, প্লিজ বলো। আমি জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে, আর আমার মনে হচ্ছে আমার বোরিংই লাগছে, আমার নিজেরই বোরিং লাগে অনেকক্ষণ কারোর দেখতে। তো আমি এ করে দিই, মানে স্কিপ করে যাই। তো তোমাদের মানে এতক্ষণ কেউ দেখছে মানে তার ধৈর্যটা আছে। তো যদি কেউ এতক্ষণে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইকটা করে দিও।